ঐতিহাসিক সমাহিত ভূতের গ্রাম, ভয়াবহ আতঙ্কের নাম। দুবাই থেকে 79 কিলোমিটার দূরে আল মাদাম দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সেই ডেঞ্জার জায়গা, অনেক শুনেছি ভূতের বাড়ি, রাতে যে ব্লেজটা উদাও হয়ে যায় সেটা দেখার জন্য আসছি দীর্ঘপথ পাড়ি দিয়ে। চারদিকে দুদু বালি, গ্রামের বাড়িঘর এবং মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রহস্যময় এই সমাহিত ভূতের গ্রাম এক প্রতিহিংসাপরায়ণ জিনের আস্তানা। দিনে দৃশ্যমান, রাত এলেই অদৃশ্য হয়ে যায়। বৈজ্ঞানিক আজও এর তত্ত্ব উদ্ঘাটন করতে পারেনি। কথিত আছে যাযাবর কুদরি সম্প্রদায়ের বেদুইনরা এই গ্রামে বসবাস করত। আমি প্রতিটি ঘরে প্রবেশ করেছি, একের পর এক আপনাদের দেখাচ্ছি। ঘরের ভিতরে বালি পড়ে আছে। কালের বিবর্তনের ফলে, রোদ বৃষ্টি ঝড়ের কারণে এখানে বালি জমে আছে। আমি নিজে দুটি ঘরের ভিতরে প্রবেশ করেছি। বালি জমা হয়ে আছে। হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। এ সকল জায়গায় সব সময় যাওয়া যায় না। পরিত্যক্ত ঘর, জানালা খোলা। আমি ঘরে প্রবেশ করেছি ক্যামেরা নিয়ে দর্শকবৃন্দদের দেখার জন্য। সত্যি সেই সময় আমার গা শিহরিয়ে উঠেছিল। আমরা জানি জনশূন্য, জনমানব শূন্য সেখানে জিনরা বসবাস করে। কথিত আছে এই গ্রামে ভয়াবহ সংক্রামক রোগের মহামারীর কারণে এই গ্রামের দ্বারের কাছেও আসতে সাহস পায়নি কেউ। তখন থেকে গ্রামটি জনশূন্য হয়ে যায়। ভয়ঙ্কর জায়গা। অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে একটা ভূতের বাড়ি আছে, যে রাতের বেলা অদৃশ্য হয়ে যায়। যে গ্রামটা অনেক আগে এখানে লোকজনের বসবাস করতো এই সাবিয়াতে, হঠাৎ করে কোনো এক সময় তারা এই গ্রাম ছেড়ে চলে যায়। এই গ্রামের সম্পূর্ণটাই ভিডিও ক্যাপচার করেছি, প্রতিটি ঘরের ভিতরে গিয়ে। এখানে ভয় লেগেছে অনেক। রাতে অদৃশ্য এবং দিনে দৃশ্যমান হওয়া অমীমাংসিত তথ্য এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। 1971 সালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই গ্রামটি খুঁজে বের করেন। অনেক পর্যটক এখানে আসেন তথ্য উদ্ঘাটনের জন্য, আবার কেউ আসেন এটি দেখার জন্য। পরিত্যক্ত বাড়িটি, এটি ছাদের উপরের অংশ, আর বাকিটা মাটির নিচে। ছাদের উপর থেকে আমি ভিডিও ধারণ করেছি। এই পরিত্যক্ত জনমানবহীন বাড়ি ঘরগুলো দেখে সত্যি গা শিহরিয়ে ওঠে। আল্লাহ তাআলার গজব, সেখানে বেশি সময় থাকা ঠিক নয়। অনেকে বলে এখানে আজান হয়, আজানের ধ্বনি হয়, কিন্তু কেউ নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম। মসজিদে এখানে জুতা নিয়ে আসা যাবে কিনা জানি না, তারপরেও এই মসজিদ ওরকমই নতুনের মতো লাগছে। ভিডিও এবং স্ক্রিপ্ট রাইটার আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান। ভুল ত্রুটি মার্জনীয়। খোদা হাফেজ। দিনে দৃশ্যমান, রাতে অদৃশ্য হওয়ার এই রহস্যটি হয়তো কোনো একদিন খুঁজে বের হবে। অল দ্য বেস্ট।